রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। টানা 5 দিন ব্যাপী এই বিশেষ অভিযান চলবে রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায়। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট ও ডিএমপির কর্মকর্তারা বলেন, উচ্ছেদ অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ডিএমপির ভ্রাম্যমাণ আদালত, তবে আদেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিতেই ডিএমপি ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযান। টানা 5 দিন ব্যাপী রাজধানীর 8টি বিভাগ নিয়ে পরিচালিত অভিযানের প্রথম দিন বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অন্তত 50টি স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বহু অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। এদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানই সরে পড়েন। পুনর্বাসনের দাবি উচ্ছেদ হওয়া ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের। যে সরকারি আসে সেই সরকারের আমলারা আমগো লুইটা খেয়ে যায়, আমরা বিনিময়ে কিছুই পাই না। 2 দিন পরে পরে হ্যাঁ আম করে পাছায় লাথি মারে, হ্যাঁ লাথি মারে, আবার ঘুরে ফিরে এনে আই। লক্ষ লক্ষ হকার এখন বেকার হয়ে যাচ্ছি, এটাও কিন্তু সরকারের বোঝা উচিত, কারণ এখানে আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে এই দোকানদারি করে সাপ্তাহিক কিস্তি দেয়, তাদের সন্তানাদের পড়াশোনার খরচ চালায়, এটার উপরে তাদের সম্পূর্ণ পরিবারটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যে সরকারটা উদ্যোগ নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আগে আমাদের একটা পুনর্বাসন করে দিই। উচ্ছেদ অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। আদেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়। দোকানের সাথে বর্ধিত অংশ সেট করে যারা অতিরিক্ত মুনাফার আশায় মানুষের কষ্টের কারণ হচ্ছেন তাদের বিরুদ্ধে, যারা মূল বাস চলাচলের রাস্তায়, যানবাহন চলাচলের রাস্তায় যারা গাড়িতে করে চাকা লাগানো গাড়িতে এসে যারা এই রাস্তাটি দখল করে নিয়েছেন তাদের বিষয়ে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার, আমরা মানুষের স্বার্থে কাজটি করছি এবং মানুষের কল্যাণের জন্য করছি। সুতরাং আমরা সর্বমহলের আন্তরিক সহযোগিতা পাবো, এটি আমি প্রত্যাশা করি। যেহেতু তারা অনেক দিন ধরে আসে এখানে, এই রাস্তাটা কিন্তু আজকের না, এটা অনেক দিন ধরেই তারা কিন্তু এভাবে ব্যবসা পরিচালনা করছে। তো আমরা এমন কিছু করব না যে হঠাৎ করে তারা একটা তারাও তো রুজি রোজগার। হ্যাঁ, আমাদের প্ল্যানটা এরকমই। তো আমি যেটা করে থাকি, আমাদের এই যে ডিএমপির যে অভিযান এই হিসাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশনে যাব। তো আমি তাদের বুঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।